গুড মর্নিং বন্ধুরা, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমার ছোট্ট একটা পরিবারের ছোট্ট একটা চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো যাই হোক, পশ্চিম বর্ধমান জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি কণিকা চলে এসেছি তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে। তো চলো, চুলোটা তো ধরিয়ে দিয়েছি, তারপর চলে এলাম একটুখানি ছাদে। তো যাই হোক, ভোরবেলা ছাদে আমার খুবই ভালো লাগে। তো তোমাদেরকে বলেছি অবশ্য অনেকবার, ভোরবেলায় আমার ছাদে আসতে খুবই ভালো লাগে। তো চলো ছাদে একটুখানি ঘুরে নিই। তো ছাদে থেকে নিচে চলে এসেছিলাম, দেখতে পেলে মন্দিরে এখনও অবধি কেউ মারুলি দেয়নি, ওই দু একজনা হয়তো দিয়েছে। তো চলো নিচে চলে এলাম, এবার উঠোনটা ঝাড় দিয়ে নেব। উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেলে দেখে নেব চুলোটা ধরেছে কিনা। তো চলো উঠোনটা ঝাড় দিয়ে নিই, ছোট্ট মতন উঠোন, বেশিক্ষণ তো ঝাড় দিতে লাগবে না। তো চলো উঠোনটা তো ঝাড় দেওয়া হয়ে গেছে আমার, এবার গলিটুকু ঝাড় দিয়ে নেব। গলিটাও সরু মতন, গলিটাও ঝাড় দিতে বেশিক্ষণ লাগে না আমার। তো যাই হোক, চুলো ধরতে ধরতে এইসব কাজকর্মগুলো আমার হয়েই যায়। এই উঠোন ঝাড় দেওয়া, ছাইগুলো বাইরে ফেলে দেওয়া আসা, আর এই গলিটুকু ঝাড় দেওয়া। তো চলো, ওইদিকে দেখতে পাচ্ছ একটু একটু ধুমো উঠছিল। তো চলো, চুলোটা তো ধরে গেছে, চুলোটা একটুখানি গলিতে করে দিলাম, কারণ সরু সরু হাওয়া দিলে ঠিক মতো ধরে যায়। তো যাই হোক, চুলোটাকেও ঘরে নিয়ে চলে এসেছি। তো চলো, ব্রাশ কলগেট নিয়ে নিয়েছি, ব্রাশ করে নেব। তো চলো ব্রাশটা করে নিই ততক্ষণ। তো উঠোনে একটুখানি ঘুরে ঘুরে ব্রাশটা করে নিলাম, ভালো লাগে একটু যদি উঠে বসে দাঁড়িয়ে কাটাতে পারি। তো যাই হোক, রান্নার তো চাপ আছে, রান্না তো করতেই হবে। তো চলো মুখটা ততক্ষণ ধুয়ে নিই, আর ওইদিকে চা বসিয়ে এসেছিলাম। তো চলো দেখে নিই চাটা আমার হয়েছে কি না। তো চলো, দেখতেই পাচ্ছ চাটা আমার কিন্তু হয়ে গেছে। তো চাটা ছেঁকে নেবো আর দিয়ে দেবো শাশুড়িমাকে। তো চলো শাশুড়িমাকে চাটা দিয়ে দেবো, তারপর ভাতে হাঁড়িটা চাপিয়ে দেবো। তো চলো, চা খাবার এখনও আমার সময় হবে না। তো চলো দেখি কখন চাটা খাওয়ার সময় হয়। চলো ভাতে হাঁড়িটা চাপিয়ে দিই, ভাতে হাঁড়িতে চালও দিয়ে দেবো। তো যাকে ভাতের জলে চাল দিয়ে দেব, তো ততক্ষণ ভাতে আর জলে যখন ভাত ফুটবে, তো ততক্ষণ আমার চাটাও খাওয়া হয়ে যাবে। তো চলো, ওইদিকে ভাতে হাঁড়িতে চালও দিয়ে দিয়েছি। চলো চাটাও আমি খেয়ে নিই ততক্ষণ। আজ দেখতে পাচ্ছ বন্ধুরা, আজকে কিন্তু আমি বড় হাঁড়িতে ভাত চাপিয়েছি। কুমড়ো আছে অর্ধেকটা, আর অর্ধেকটা এঁচুড় আছে। সবজিটা ততক্ষণ কেটে নিই। সবজি কাটতে চলে এসেছি, দেখতেই পেলে কাঁচা কুমড়া, সেই জন্য কাঁচা কুমড়ার একটুখানি পোস্ত করে নেব, আর এঁচোড়টা সবজি করে নেব। তো চলো সবজিগুলো কেটে নিই। আর জানো তো বন্ধুরা, আমি ভিডিও এডিটিং করতে করতে ভিডিও এডিট করা হয়ে গিয়েছিলো। তো যাই হোক, আপলোড দিয়েছিলাম, হয়নি। তো আজকে হয়তো ভিডিও পাঠাতে আর পারবো না, দেখা যাক, যদি ভিডিও পাঠাতে পারি তো নিশ্চয়ই পাঠিয়ে দেব। তো চলো, আর কত উঠে গিয়েছে এ মা, চলো চলো অর্ক তো ঘুম থেকে উঠে পড়েছে। তো চলো অর্ককে একটু দেখিয়ে দিই। অর্ক, এইদিকে 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 এইদিকে, দেখো ঘুমোচ্ছে। হাই বন্ধুরা বলে দাও, হাই বন্ধুরা, গুড মর্নিং। গুড মর্নিং। চলো ব্রাশ করে নে ছেলে তখন। তো চলো, যেটা বলছিলাম তোমাদেরকে, এডিট করতে করতে প্রায় আমার 1টা বেজে গিয়েছিল। তো জানি না আমি পারবো কি না আজকে দিতে তোমাদেরকে। তো চলো, সেটার জন্য ক্ষমা করে দিও। তো যাই হোক, চলো চলে এলাম মশলা বাটতে। মশলাটুকু বেটে নিই, খুবই খারাপ লাগছিল জানো তো বন্ধুরা। চলো, রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ এঁচোড়ের সবজি, এদিকে রয়েছে চাটনি, আর এইদিকে রয়েছে কুমড়ো পোস্ত, আর একটুখানি ডাল। তো চলো, আজকের সবজি এগুলোই। রান্না তো হয়ে গেছে সকাল সকাল, দেখতে গেলে তোমাদের দাদাভাই তো কাজে চলে গেছে, আর এদিকে ছেলে পড়তে বসেছে, তো দেখতে পাচ্ছ। তো যাই হোক, একদিকে পড়তে বসছে আর ওইদিকে আমার কাজকর্ম। চলো, এইদিকে দুধের হাঁড়ি চাপিয়ে দিয়েছি, এইদিকে থালা বাসন পড়ে আছে আমার, মেজে নেব, আর এদিকে জল নিচ্ছি। তো
তো চলো, এখানে রোদ উঠে গেছে, প্রচুর পরিমাণে রোদ উঠে গেছে। আর ওইদিকে আমার থালা বাসন পড়ে আছে, আর ঘর মুছিনি, ঘর ঝাড় দিয়ে দিয়েছি সকালবেলায়। এদিকে ছেলে পড়তে বসেছে। তো চলো, সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো বেশি বেশি কাজকর্ম আজকে শেয়ার করতে পারছি না, শরীরটা খুব একটা ভালো নেই। আর ঘর মোছাটা, রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছিলাম। তো রোজ রোজ একঘেয়েমি যেহেতু ভালো লাগে না, সেই জন্য তোমাদেরকে দেখাইনি। তো এই দেখতে পাচ্ছ, রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিয়েছি। তো চলো, ততক্ষণ ভিডিওটা কন্টিনিউ করতে থাকি। আজ যাই হোক, কাচারও আছে, তোমাদের দাদাভাইয়ের প্যান্ট আছে, ছেলের জামা কাপড় আছে। ছেলেকে পাঠিয়েছিলাম চুল কাটতে, কিন্তু আজকে সেলুন খোলা নেই, সেই জন্য চুল কাটা হয়নি। আর সামনে মায়ের পুজো, সেই জন্য ভাবলাম চুলগুলো কেটে নিয়ে আসবি। তো যাই হোক, হলো না চুল কাটা আজকে। তো কালকে আরেকবার দেখবো, কদিন পরে আমাদের এখানে পুজো হয় মায়ের। তো সেই জন্য অনেক ধোয়া পোছা আছে, মেজে ঘষে নেব। তো যাই হোক, তোমাদের সাথে এতটাও শেয়ার করতে পারছি না কাজগুলো, খুব তাড়াহুড়োর মধ্যে কাজ করছি। আজকে হয়ে যাচ্ছে শনিবার, রবি সোম মঙ্গলবার দিন পুজো আছে। তো চলো, আর আমি দুদিনের ভিডিও পরশুকার ভিডিওটা আজকে দিই, এভাবেই দিচ্ছি। কারণ দিদির বাড়ি গিয়েছিলাম, তখন দিদির বাড়ি থেকে ভিডিও এডিট করে দিতে পারিনি। তো ভিডিওগুলো যেহেতু করা আছে, কালকের ভিডিও আজকে না, পরশু দিনের ভিডিও আজকে দিচ্ছি। তো সেইভাবেই ভিডিওগুলো দিচ্ছি আমি। তো যাই হোক, প্রথম ব্লগ করছি, তো একটুখানি অসুবিধা হচ্ছে, সেই জন্য একদিনের ভিডিও করে রাখার পর একদিন পর ছাড়ছি। তো যাই হোক, এইভাবেই তোমরা আমাকে দেখো। তো আমি চেষ্টা করব কালকের ভিডিও আজকে দেবার। তো যাই হোক, এখন কিছুদিন পারবো না, তো চেষ্টা করব দেবার। তো আর কি বলবো, 10-15 দিন গেলে হয়তো এটা আবার কন্টিনিউ ঠিক হয়ে যাবে। তো যাই হোক, তো চলো, কাজগুলো সমস্তটাই করে নিই। আর প্রচুর পরিমাণে রোদ উঠে গেছে, জানো তো বন্ধুরা, প্রচুর গরম পড়ে গেছে। তো চলো, ফ্যান অবধি চালাতে হচ্ছে এখন। বাসনগুলো উঠোনে ওবড়ানো ছিল, তো যাই হোক, রৌদ্রে শুকিয়ে গেছে। তারপর চলে এলাম খাবার খেতে, মুড়ি খাইনি এখনও অবধি। তো চলো, দিয়ে দিয়েছি শাশুড়ি মাকে মুড়ি খেতে, আর নিজেও নিয়ে নিয়েছি। তো চলো, নিজেও মুড়িটা খেয়ে নিই। ততক্ষণ মুড়ি না খেলে, সময় মতো না খেলে খুবই খিদে পেয়ে যায়। 10:30 11টা বেজে গেছে, জানো তো বন্ধুরা। তো চলো, এইভাবেই কাটিয়ে দিই, সারাদিনটা আমার কেটে যায়। তো চলো, থালা বাসনগুলো তো রোদে অনেক গরম হয়ে গিয়েছিল, সেই জন্য চলে এলাম নিয়ে যেতে। তো উঠোনে এই গ্রীষ্মকালে একটুখানি রোদ থাকে, শীতকালে থাকে না। শীতের সময় শীত লাগে, আর গরমের সময় গরম লাগে। তো চলো, চলে এলাম তোমাদের সাথে একটুখানি গল্প করতে। জানো তো, সকালবেলায় রান্না করে ভালোই আছি, দিব্যি আছি। যা প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা, ভাবতে পারবে না। কি বলে বোঝাবো তোমাদেরকে। যারা 10টার সময় রান্না করছো তাদেরকে বলছি, এখন অবশ্য অতটাও গরম পড়েনি যে হারে গরম পড়ে। তো যাই হোক, রোদের তাপমাত্রা কিন্তু অনেক। তো যারা 10টার সময় রান্না করো, তাদের অবস্থা আমি বুঝতে পারছি, খারাপ তো হবেই এখন। তো যাই হোক, আমিও রান্না করেছি 10টার সময়। তো যাই হোক, এটাই বলতে এসেছিলাম, ভোরবেলার রান্না করা মজাই আলাদা। এই গ্রীষ্মের দিনে, এই গ্রীষ্মকালে ভোরবেলায় রান্না করার মজাই আলাদা। তো যাই হোক, কি বলবো, চাপে পড়ে করছি ঠিক কথা। তো যাদের চাপ আছে তাদেরকে তো বলতেই হবে, ঠিক তাই না? তো যেহেতু বর্মশাই সকালবেলায় কাজে নিয়ে যাই খাবার, তো সেই জন্য চাপে পড়ে বলা। তো খুব কষ্টও লাগে ভোরবেলায় উঠতে। তো যাই হোক, ভোরবেলায় কোনো রকমে উঠি, তারপরে ঠিক হয়ে যায়। কারণ রান্নাবান্না ভোরবেলায় যখন ঘুম থেকে বিছানা ছেড়ে উঠি, তখনই একটুকু খারাপ লাগে, তারপর ঠিক হয়ে যায়। তো যাই হোক, চুলো ধরাই, ঘর ঝাড় দিই, ছাই মাটি যেগুলো থাকে সেগুলো ফেলে দিয়ে আসি। কখনো কখনো ঘরও মুছে নিই, আবার কোনো দিন মুছি না, মারলি দিই। তো ভোরবেলায় এই 4-5টা কাজ আমার হয়ে থাকে। তারপর রান্নাবান্না 8টা অবধি, 8টা থেকে 8:30, 8:30 অবধি রান্নাবান্না করে নিলাম। তারপর রান্নাবান্নার পর কাজকর্ম 10:30 অবধি, 10:30 অবধি কাজকর্ম। তারপরে 10:30 থেকে 11টা মুড়ি খাওয়ার থালা বাসন ধোয়া, বাকি কাজকর্ম টুকটাক যদি কিছু থাকে, থালা বাসনগুলো উঠোন থেকে ঘরে নিয়ে আসা। তো এরকম কাজকর্ম আমার থেকে থাকে। তো যাই হোক, 11টা
11টা থেকে দিব্যি থাকি বন্ধুরা। তো 11টার পরও কাজ থাকে, কিন্তু অতটা চাপের না, অতটা রোদে গরমের না। হয়তো কাপড় মেলা আছে, সেগুলো শুকিয়ে গেলে কুড়িয়ে নিয়ে আসবো। আর এই ভিডিও এডিটিং, এখানে বসে বসে ভিডিও এডিটিং করি আমি। তো এই ভিডিও এডিটিং করা, ভয়েস দেওয়া, তারপর ভিডিও আপলোড দেওয়া, এগুলোই। তো যাই হোক, এগুলো তো বসে বসে কাজ, তাই না? তো ছাওয়াতে তো বসে আছি, তো এটা তো আর পরিশ্রমের কাজও না। আর মানে কি বলবো, হ্যাঁ কষ্ট হয় এডিট করতে, অনেকটা পরিশ্রম হয়, যাই হোক বসের কাজ, বসে থাকার কাজ। তো সেই বলতে এলাম তোমাদের সাথে যে যারা 10টার সময় এখন রান্না করছো, তাদের অবস্থা কিন্তু একটু খারাপ হবেই। তো চলো, ভালো আছি, দিব্যি আছি ভোরবেলায় রান্না করে। তো যাদের যাদের সময় হবে তারা তারা কিন্তু রান্নাটা সকাল দিকেই করার চেষ্টা করবে, কারণ সকাল থেকে রান্না কাজটা একটা চাপের কাজ না, বলো তো? রান্নাটা হয়ে গেলে মনে হয় নিশ্চিন্তি আছি। তো সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করতে এলাম। বসেছিলাম তো ভাবছিলাম একটুখানি তোমাদের সাথে গল্প করে নিই। তো গল্প করতে করতে হাসিও পাচ্ছিল, যে যতই হোক কষ্ট হলেও মানে একটু নিশ্চিন্তি থাকা যায়। তো যাই হোক, ছেলে তো স্কুলে গিয়েছে, ছেলে স্কুল থেকে এলে খেতে দেব। তো ছেলে 1টার সময় কি 1:10 হয়তো বাড়ি আসবে। তো ছেলে স্কুল থেকে এলে ছেলেকে খেতে দিয়ে নেব। তো চলো, আর কত বক বক করবো তোমাদের সাথে। তো আরও অনেক কাজকর্ম আছে পড়ে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করো, আর একটু পাশে থেকো, সাপোর্ট করো। ছোট বড় সবাইকে জানাচ্ছি আমার ভালোবাসা। আর ছোটদের তো ভালোবাসা জানাচ্ছি, আর বড়দের জানাচ্ছি আমার প্রণাম। তো চলো। ছেলে তো স্কুল থেকে চলে এসেছিলো, দুপুর 1:30 বেজে গেছে। তো চলো, 3 জনকার জন্য 3টা থালাতে খাবার বেড়ে নিচ্ছি। তো চলো খাবারগুলো বেড়ে নিই। আর খাবার তো তোমাদেরকে বলেছি, যে এঁচোড়ের সবজি হয়েছে, একটুখানি ডাল ছিল আর পোস্ত ছিল। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, চলে এলাম থালা বাসন ধুতে। তো থালা বাসনগুলো ধুয়ে নেব। আর থালা বাসনগুলো জানো তো বন্ধুরা, এখন ধরনের দিন না, গ্রীষ্মের দিন, তো সেই জন্য খুব কড়কড়ি লেগে যায় একটুখানি রয়ে গেলে। তো চলো থালা বাসনগুলো সেই জন্য ধুয়ে নিচ্ছি। আর বিকেলবেলায় কলে জল আসে, তখন একটুখানি জল বুলিয়ে নিয়ে নিই। তো চলো থালা বাসনগুলো ধুয়ে নিই ততক্ষণ। আর এটা জানো তো, ছেলের দুষ্টুমি, এখান থেকে একবার, ওখান থেকে একবার, ওখান থেকে একবার। দাঁড়াও মা, আমি ক্যামেরা করে দিচ্ছি। তো চলে এলাম বিকেলবেলায়, বিকেল হয়ে গেছে, ঘুম থেকে উঠে গেছি, বিস্কুট নিয়ে নিয়েছি আর থালাতে চাও নিয়ে নিয়েছি। তো চলো, চা তো খাওয়া হয়ে গেছে। আর এদিকে চুলোটা নিয়ে চলে যাব গলিতে, চুলোটা একটুখানি লেপে নেব, চুলোটার মাটি উঠে গিয়েছিল। তো চলো চুলোটা আমি লেপে নিই। আর যেহেতু সন্ধ্যাবেলায় আবার ধরাবো চুলোটা, তো সেই জন্য চুলোটাকে লেপে নিচ্ছি। তো চলো চুলোটাকে লেপে নিই। তারপরে জানো তো, মনে পড়েছিল কয়লা আছে ভাঙতে। তো চলো সেই জন্য কয়লাগুলো একটুখানি ভেঙে নেব। তো চলো, আমরা যেহেতু কয়লাতে রান্না করি, তো সেগুলো তো ভেঙে রাখতেই হবে। আর ভোরবেলাতে যেহেতু চুলো ধরানো হয়, তো ভোরবেলাতে চুলো ধরানোর জন্য কয়লা ভেঙে ধরানো সম্ভব হয় না, সেই জন্য কয়লাগুলো ভেঙেই রাখতে হয় আমায়। তো চলো কয়লাগুলো তো ভেঙে নিই, কারণ যেহেতু সকালবেলায় ভোরবেলায় রান্না হয়। তো চলো কয়লাগুলো ভেঙে নিচ্ছি। দেখতেই পাচ্ছ একটা ছোট্ট মতন হাতুড়ি আছে, আর ওইখানে একটু পাথর আছে, সেই পাথরে দাব দিয়ে কয়লাগুলো ভেঙে নিই। কয়লাগুলো প্রচণ্ড আগুন হয় জানো তো বন্ধুরা, খুবই ভালো লাগে আমার। আর ছাই কম, এতটুকু ছাই বেরোয় না, যতটুকু কয়লা জ্বলে ততটুকু কয়লাই ছাই হয়ে যায়। তো চলো, তো যাই হোক চলে এলাম ছাদে, কতগুলো ডেলা পাকিয়েছিলাম বলে। তো এই ডেলা পাকানোর ভিডিওটাই তোমাদের সাথে দেবার ইচ্ছে ছিল, মানে বড় করেই ছিল অবশ্য। তো যাই হোক কোনো মতো আর মানে দিতে পারলাম না, আপডেটই হলো না। তো যাই হোক আটকে গিয়েছিল, ফোনটাও কীরকম একটা হ্যাং করছিল। তো চলো এই ডেলা কটা দিয়ে দিই, তুলে নিই, কারণ রাত্রেবেলায় যেহেতু ধরানো হবে। তো যতগুলোই ডেলা দিয়েছি বন্ধুরা, ততগুলো ডেলা আমার 4-5 দিন চলে যাবে। তো যাই হোক চলো ডেলাগুলো কুড়িয়ে নিই। চলো রাতি তো হয়ে গেছে, আর চুলোটাও ধরিয়ে দিয়েছিলাম। তো যেই ডেলাগুলোতে মানে তার আগের দিন পাকিয়েছিলাম, সেই ডেলাগুলোতেই কিন্তু আগুন ধরিয়েছি, দেখতেই পাচ্ছ প্রচুর আগুন হয়েছে। আর রুটি করে নিচ্ছি। তো যাই হোক বেশি রুটি তো করি না, কম রুটি হয়, প্রায় 10 থেকে 15টা। তো সেই জন্য এই চিনি ভরা রুটি। চলো একটা রুটির ডো করে নিয়েছি, তারপর তাতে চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে একটুখানি মুড়িয়ে দিলাম। তো চলো মুড়িয়ে নিয়ে লুই করে দিলাম, এবার বেলে নেব।
চলো বন্ধুরা, রুটিটা আমি করে নিয়েছি, সন্ধ্যাবেলাতে রুটি করলাম আর ছেলেকে এদিকে পড়তে বসিয়ে দিয়েছি। তো যাই হোক, গরমের মধ্যে এভাবে দিনটা কাটিয়ে দিলাম। তো যাই হোক, পাশে থেকো, সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে বেশি বেশিভাবে শেয়ার করো, যাতে আমি একটু পথ এগিয়ে যেতে পারি। তোমাদের ভালোবাসা খুবই প্রয়োজন আমার। তো যাই হোক, একটুখানি এলাম, তো ভিডিওটা এখানেই শেষ করব বলে তোমাদের সাথে একটুখানি বকর বকর করে নিই, তারপর ভিডিওটা শেষ করে দেব। তো কি বলছিলাম যেন, ভোর ভোর রান্না করেছিলাম। তো ভোর দিকে রান্না করলে গরম অতটাও লাগে না, 10টার দিকে রান্না করলে প্রচণ্ড গরম লাগে। আর উঠোনে যেহেতু রোদ থাকে, কম থাকে, উঠোনটা ছোটো মতন দেখতেই পেলে, তো উঠোনটায় রোদ কম থাকে। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। গুড নাইট।